নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ স্বাদের টেস্টি দই মাছ। এই রেসিপিটি করার জন্য আমার কি কি লাগবে একবার দেখে নিই। লাগবে আমার টক দই, আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা, আদা বাটা। আর আমি এখানে নিয়েছি তেলাপিয়া মাছ। আমি আজকে তেলাপিয়া মাছ দিয়ে এই দই মাছটা রান্না করে আপনাদের সাথে শেয়ার করছি। চলুন রান্নাটা শুরু করি। রান্না শুরু করার জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলটা বেশ ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে। এখন অল্প অল্প মাছ দিয়ে মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এই মাছটা তেলাপিয়া মাছ ছাড়াও আপনারা অন্যান্য মাছ দিয়েও করতে পারেন, সেটাও কিন্তু খেতে ভালো হবে। এক পাশ ভাজা হয়ে গেছে, অপর পিঠটা উল্টে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তুলে নেব। বাকি মাছগুলো আমি এইভাবে ভেজে নেব। তেলাপিয়া মাছ তো অনেক রকমভাবেই রান্না করে আপনারা খান, একবার এইভাবে রান্না করে খাবেন, এটা কিন্তু খেতে অসাধারণ হয়। মাছ ভাজা তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, আর দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু। আলু দিয়ে একটু ভেজে নিতে হবে। এখন দিয়ে দেব সামান্য নুন। নুন দিয়ে ভেজে নিচ্ছি। এই সময় আপনারা আলু ভাজাটা তুলে রাখতে পারেন, কিন্তু আমি একসাথেই রান্নাটা করে নেব। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আলুর সাথে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এখন এতে দিয়ে দেব আদা বাটা, টমেটো কুচি। আবারও সব কিছু একসাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আমি এই রান্নায় রসুনের ব্যবহার করব না বন্ধুরা। এখন এতে দিয়ে দেব গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলার সাথে আবার আলুটাকে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, মশলার থেকে তেলও ছেড়ে এসছে। এখন এতে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। টক দইটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। টক দই দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেছে। এখন এতে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দেব ঝোলের পরিমাণ অনুযায়ী নুন। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় আমি রান্না করে নেব। আর দিয়ে দিলাম দুটো লঙ্কা। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এবার এতে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো একটু ঝোলের মধ্যে উল্টে দিচ্ছি। আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় ফুটিয়ে নেব। আলুও সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এখন গ্যাস বন্ধ করে দিলাম। এবার এতে দিয়ে দেব ধনেপাতা কুচি। ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় রেখে তারপর গরম গরম ভাতের সাথে আমি পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের দই মাছ। এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে পরে আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট, একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওয়।